শীতে রুক্ষ ত্বককে মুহূর্তে নরম আর ময়শ্চারাইজার রাখতে বাড়িতেই বানিয়ে নিন একদম পিওর ভেজলিং। রাসায়নিক ছাড়াই নিজের হাতে তৈরি এই ন্যাচারাল ভেজলিং ঠোঁট, হাত পা ফাটা, গোড়ালি সব কিছুই দারুণ কাজে লাগে। শীতে ত্বক থাকবে কমল, উজ্জ্বল আর একদম গ্লোয়িং। ভীষণ সুন্দর নিজে হাতে এই ভেজলিং বানানো। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। দেখুন, এই শীতকালের সময় আমাদের স্কিনের মধ্যে এত পরিমাণে খসখসে এবং টান টান লাগে, কি বলবো। আমরা সবসময় চিন্তা করি যে কি দিলে আর কি স্কিনটা আমাদের একদম নরম সফট থাকবে। আজ আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো পারফেক্ট ভেজলিং বানিয়ে দেখাবো। ভেজলিং বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো মোম। আমি এখানে 1 চামচ নিয়েছি। তো কতটা লাগবে অবশ্যই আমি বলে দেব। দেখুন, মোমের মধ্যে কি কি গুণাগুণ থাকে একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। ত্বকে প্রোটেকশনাল লেয়ার তৈরি করতে সাহায্য করে। ঠান্ডা বা শুষ্ক বাতাসে ত্বককে শোকাতে একদমই দেয় না। ত্বককে নরম রাখে, অনেকক্ষণ ধরে ময়শ্চারাইজার লক করে স্কিনের মধ্যে। আর যে ক্রিমটা আপনারা বানাবেন ঘন করতে সাহায্য করে এই মোম। 1/2 চামচ মোম নিয়েছি, পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি 1 চামচ মোম নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ মোম লাগবে না, 1/2 চামচই মোম লাগবে। খাঁটি নারকেল তেল পরিমাণটা একটু বেশি দিতে হবে। মোম 1/2 চামচের জন্য এখানে আমি 3 চামচ খাঁটি নারকেল তেল ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এই নারকেল তেল আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে? ত্বক গভীরভাবে ময়শ্চারাইজার করে, শুকনো ত্বক নরম করে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, স্কিনে ইনফেকশন কমায়, র্যাশ কমায়, স্কিনে কালচে ভাব কমাতে সাহায্য করে, আর স্কিন খুব সুন্দরভাবে গ্লো আনতে সাহায্য করে আমাদের এই নারকেল তেল। গ্লিসারিন এখানে আমি ঠিক 1/2 চামচ ব্যবহার করব। মাপটা কিন্তু মেন, আপনারা ঠিক 1/2 চামচ ব্যবহার করবেন। দেখুন, মাপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নেবেন। আমি এখানে 1/2 চামচ গ্লিসারিন ব্যবহার করলাম। এবার আমি বলে রাখি গ্লিসারিন আমাদের ত্বকে কি আর কি কাজ করে। প্রথমত বলে রাখি, স্কিনকে ভিতর থেকে হাইড্রেট রাখে, শুকনো স্কিন খুব সুন্দরভাবে কাজ করে। এই গ্লিসারিন দিলে একদম নরম সফট হয়, রুক্ষভাব কমায়, আর স্কিনকে স্মুথ করতে সাহায্য করে এবং নরম সফট রাখতে সাহায্য করে এই গ্লিসারিন। মিনারেল অয়েল ঠিক আমি 1/2 চামচ দিয়ে দেব। এই দেখুন, ঠিক 1/2 চামচ। মাপটা কিন্তু একদম পুরো পারফেক্ট নিতে হবে। মিনারেল অয়েল অবশ্যই লাগবে। এবার আমি বলে রাখি, মিনারেল অয়েল আমাদের স্কিনের জন্য কি কি কাজ করে। লম্বা সময় আর কি স্কিনে ময়শ্চারাইজার লক করে রাখে, শুকনো স্কিনের জন্য ভীষণ উপকার করে, শীতের রুক্ষ হওয়া থেকে বাঁচা। দেখুন, আমরা কিন্তু বাজার থেকে যে ভেজলিন কিনে এনে ব্যবহার করি, দেখবেন একটা সেন্ট থাকে। তো আমি একটু আর কি সুবাস আনার জন্য ঠিক অল্প পরিমাণে গোলাপ জল ব্যবহার করব। একদম বেশি দেওয়া যাবে না, জাস্ট আমি এখানে নিয়েছি 3 ফোঁটা। দেখাচ্ছি, 1 ফোঁটা, 2 ফোঁটা আর 3 ফোঁটা। 2 থেকে 3 ফোঁটার মতো শুধু জাস্ট অনলি সেন্ট হওয়ার জন্য দিয়ে দেবেন। এবার আমি বলে দিই গোলাপ জল আমাদের স্কিনের জন্য কতটা উপকার। গোলাপ জল স্প্রে করলে দেখবেন আমাদের স্কিনকে এত সুন্দরভাবে ঠান্ডা এবং ফ্রেশ লাগে। আর গোলাপ জলের মধ্যে কিন্তু পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, এটা স্কিনের স্বাভাবিক ব্যালেন্স বজায় রাখে, ফলে ব্রণ বা র্যাশ খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এবং গোলাপ জলের মধ্যে এত সুন্দর সেন্ট থাকে এবং ত্বকটাকে একদম নরম সফট এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে এই গোলাপ জল ব্যবহার করলে। সবার শেষে একটাই উপকরণ দিয়ে দেব, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কতটা আর কি উপকারিতা করে। তো এবার আমি যেটা করব, এখান থেকে ঠিক একটা আমি নিয়ে নেব, সেপটিন দিয়ে এইভাবে একটু করে নেবেন। ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজার করতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন ই। শুকনো, রুক্ষ বা ফাটা ত্বক খুব সুন্দরভাবে দ্রুত নরম করতে সাহায্য করে। মানে স্কিনের মধ্যে দাগ, র্যাশ বা পিম্পল, রোদে পড়ার দাগ থাকলে এগুলো ঠিক করতে সাহায্য করে এই আমাদের ভিটামিন ই ক্যাপসুল। ঠিক ঘনত্বটা দেখুন,
এখানেই কিন্তু শেষ নয় দিদি, কি মনে হচ্ছে এটা ভেজলিং হয়ে গেল? না, হ্যাঁ এখন হয়নি, এখন তো হয়নি, এখন হতে। সসপ্যান নিয়েছি, এবারে কিছুটা জল দিয়ে দেব। এমন ভাবে জলটা গরম করে নিতে হবে যাতে এই গরম জলের মধ্যে ভাপ ওঠে। তো দেখাই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাপ উঠছে। এবার আমি যে ভেজলিং বানানোর জন্য প্রসেসটা তৈরি করে নিয়েছি, এবার আমি একটা সাঁড়াশির মাধ্যমে জাস্ট এইভাবে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। দিদি প্রচন্ড হাওয়া বইছে আজ, খুব হাওয়া। এখানে যে আমি মোম দিয়েছিলাম, মোমটা কিন্তু খুব সুন্দরভাবে গুলে যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে গুলছে, খুব সুন্দর গলে গেছে। দেখো কত সুন্দর গলে গেল। প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা নামিয়ে নেব। দেখুন সঙ্গে সঙ্গে দিতে গেলে কিন্তু হালকা গরম আছে। এবারে যেটা করতে হবে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করলে হবে না, জাস্ট আপনারা 15 থেকে 20 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। আমি একটা ভেজলিংয়ের কোটো নিয়েছি, বাড়িতে দেখবেন কত কোটো থাকে, একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এই কোটোর মধ্যে যেটা রেডি করে নিয়েছি দিয়ে দেব। এবারে যেটা করতে হবে, 15 থেকে 20 মিনিট একটু অপেক্ষা করব, তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। বন্ধুরা আমি এখানে 10 মিনিট বাদে ফিরে এলাম, কত সুন্দরভাবে বসে গেছে। এই দেখুন আমি কিন্তু এইভাবে একটু উবুর করছি, একটু বলে কিন্তু কিছুই পড়ছে না। এই দেখুন কতটা সুন্দরভাবে বসে গেছে। আপনারা তো ইনস্ট্যান্ট দেখা পেলেন। আর বাজারে যেতে লাগবে না, তুমি আর বাজারে যাবে না? যাবো না। এই বাড়ি থেকে তুমি এই ভেজলিনটা বানাচ্ছো, আমি আর বাজারে আর যাব না। এবার আমি বলে রাখি আমার বন্ধুদেরকে, বাড়িতে একবার হলেও, বিশেষ করে এই শীতের সময় আপনারা কিন্তু বানাবেন। আমি যে কটা উপকরণ দিলাম আর মাপটা একটু মাথায় রাখবেন, মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে, আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না। পুরো পারফেক্ট দোকানের মতো ভেজলিং বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে শুধু দেখুন, আপনারা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটা নিজে হাতে বানানো ভেজলিং। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই দেখুন, এই দেখুন যেমনই আমরা বাজার থেকে কিনে আনি সেম কিন্তু সেরকমই আপনারা যে কোনো জায়গায় ঠোঁট ফেটে গেছে, পা ফেটে গেছে, হাতের মধ্যে টান টান লাগছে, উস্কো খুস্কো স্কিন হয়ে গেছে, প্রত্যেকটাই জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কত সুন্দর যে নরম সফট দেখাবে, স্কিন হবে নরম মসৃণ, একদম সাদা ধপধপ করবে এবং একদম নরম সফট লাগবে। বাহ, খুব সুন্দর তো, জেলিটা হেভি হয়েছে গো। বলো এটা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, যেমন দোকান থেকে দোকানের মতো। হ্যাঁ, দোকানের মতো। বাড়িতে বানিয়েছি তুমি কি গো, একটু একটু বেশি করে নেব? বাহ বাহ, খুব সুন্দর, একদম দোকানে যেতে লাগবে না, একদম না। এই শীতকালের সময় পা ফাটা থেকে ও বাবা, ঠোঁট তো ফেটে যাবে। হ্যাঁ, শীতের সময় ঠোঁট ফাটবে, এই শীতকালে তো। বাবা, স্কিনটা দেখবে টান টান সেন মতো। দেখো কত সুন্দর সেন বার হচ্ছে। আর দিদি স্কিনটা দেখুন কত সুন্দর নরম সফট হয়ে গেল সেকেন্ডের মধ্যে। নিজে হাতে বানানো ভেজলিং দিয়ে দেখুন কতটা সুন্দর ময়শ্চারাইজার করছে। আর ঠোঁটে আগে দিয়ে দিই, তা নিয়ে নাও, নাও বেশি করে নি, ধরো। নাও, ধরেছি, বেশি করে নাও। অনেক টাকা নিয়েছি, ঠোঁটে দিয়ে দিই। বাবা দিদি ঠোঁটটা দেখবে কত সুন্দর নরম সফট এবং উজ্জ্বল লাগে দেখবে। এখান থেকে অল্প করে নিয়ে ঠোঁটের মধ্যে দিয়ে দেব। এই দেখুন দিদি, বলো। দিদি খালি বলছিল তুমি দোকানের মতো বসাতে পারবে। দিদি দেখো কত সুন্দর বসে গেছে, দেখো পুরো একদম দোকানের মতো। আমি বসে গেছে গো। এই দেখুন কত সুন্দর বসেছে আর কত সুন্দর জেলি জেলি এসছে দেখুন। আমি কিন্তু যে কটা মাপ বলেছি প্রত্যেক কটা মাপ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেবেন। যদি মোমের ভাবটা যদি বেশি দেন, মানে মোমের ভাগটা যদি বেশি দেন, তাহলে কিন্তু এই নরম নরম জেল জেলটা আপনারা আর পাবেন না। তখন কি হবে, একদম পুরো শক্ত হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। দিদি বলো, এই যে আমি দোকানের মতো পারফেক্ট ভেজলিংটা বানিয়েছি, তোমার এই প্রসেসটা কেমন লাগছে বলো? খুব ভালো লাগলো। এই যে মেয়েরা ওই ভ্যানিটি ব্যাগ বা সাইড ব্যাগে
ওই যে ভ্যাজলিনটা তুমি নেয়, যে ব্যবহার করে, সেটাই বলছো, তাই তো? শীতকালে ঠোঁটে দেয়, হাত খসখস সেটা যদি করলো। নিজে বানিয়ে ব্যবহার করা হ্যাঁ, আরো হ্যাঁ, বেশি আরো আনন্দ ভালো লাগবে। আনন্দ, এইটাই হেবি বলতে চাইছো, আনন্দ তাই হয়। তো? হ্যাঁ, হ্যাঁ। তোমার প্রসেসটা ভালো লেগেছে খুব তো? ভালো লেগেছে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।